আমি আসলে মানে এখন প্রথম জিনিস হচ্ছে, যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন হলে এটা তো আসলে জনগণের ভোট দেওয়া সরকার। তো এই কারণে প্রথম রেসপন্সিবিলিটি এখানে আসলে আমাদের জনগণের, বিএনপি কে প্রত্যেকটা জিনিসের জন্য অ্যাকাউন্টেবল করার। আজকে থেকে, এখন থেকে বিএনপি প্রত্যেকটা কাজ, মানে যতটুকু দায়ভার বিএনপি ততটুকু আমাদেরও, কারণ তারা তো জনপ্রতিনিধি, আমাদের ভোটে আমাদের মানে অপিনিয়নের কারণে ওরা আজকে সংসদে গেছে। দল হিসেবে যদিও তাদের অনেকগুলো ফ্ল আছে, অন্যান্য সবগুলো দলের মতনই বাংলাদেশের, কিন্তু তারপরেও তারা তাদের নিজেদের যে শেয়ার, মানে আমাদের ডেমোক্রেসি দেখতে, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সবচেয়ে বেশি বিএনপি কে ভোট দিচ্ছে, আমরা ওদের সাথে সবচেয়ে বেশি রিলেট করতে পারি। ইভেন তো জামাত জিতে নাই, বাট এট দ্য সেম টাইম ওদের একটা স্ট্রং অপোজিশন হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের মতামতের ডাইভার্সিটিটা কিরকম। সরকারের কাছে শেষ পর্যন্ত প্রার্থনা এটাই যে, যেহেতু সংসদে এখন গণসংহতি আন্দোলন, জামাত ইসলামী, এনসিপি সহ অনেক দলের মানুষ থাকবে, সবার মতামত নিয়েই যেন আমাদের সামনের ডিসিশন গুলো নেওয়া হয়। আমাদের বৈষম্য, মানে বর্তমানে যেগুলো আছে রাষ্ট্রীয় কাঠামোর সমস্যা, সেগুলা আস্তে আস্তে একটা একটা করে সলভ করা হয়, এবং অন্যান্য রিজিমের মতো আমরা যেন মানে দুর্নীতিটা আরেকবার বাংলাদেশ রিপিট না করে আমরা একটা নতুন সূচনা, নতুন বিগিনিং দিকে আগাতে পারি, এতটুকুই আসলে আশা। বাংলাদেশের সংস্কৃতির বর্তমানে গত ইন্টারিমের সময়কার যে অবস্থাটা ছিল, মানে আমরা প্রায় মরমর অবস্থায়, মানে জিনিসটা ছিল। কারণ আমরা বাউল শিল্পীদের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাটাক দেখেছি। আই থিঙ্ক সাংবিধানিক ভাবে এরকম একটা রুল হওয়া উচিত যে সংস্কৃতির উপর আঘাত করার আগে প্রত্যেকটা মানুষ যেন আরেকবার চিন্তা করে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা যেন এই সম্পর্কে আরো বেশি সচেতন হয়, দায়িত্ববান হয়। কারণ যারা সংস্কৃতি কর্মী তারা তো আসলে শুধুমাত্র নিজের কাজ বা নিজের ট্যালেন্ট সেখানে শোকেস করছে না, সে একটা দেশের সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করছে। আর আমাদের সংস্কৃতি তো আমাদের পূর্বপুরুষ থেকে এসেছে, উই আর ক্যারিং আওয়ার হিস্ট্রি থ্রু আওয়ার কালচার। সো কালচার ইজ নট জাস্ট the representation of art, it's the history that has been occurring for years. And I feel like ওইটার preservation, ওইটার conservation এর জন্য we need more funds, we need more investment, এবং ইনভেস্টমেন্ট গুলো বা সরকারি ফান্ড গুলো যেসব সিনেমাতে দেয়া হচ্ছে সেগুলো সুষ্ঠুভাবে খরচ হচ্ছে নাকি, বা প্রপারলি ইমপ্লিমেন্টেড হচ্ছে নাকি, নতুন যে সব ডিরেক্টররা আছেন, নতুন যে শিল্পীরা আছেন তারা যেন সুযোগ পায়, আমরা যেন একচেটিয়া ভাবে দলীয় ভাবে একদল সাপোর্ট, মানে সাপোর্ট করছে শুধুমাত্র ওরাই যেন ফান্ড গুলো পায়, এরকম জিনিসটা যেন আরেকবার রিপিট না হয়। স্পেশালি এই নতুন বিপ্লব পরবর্তী বাংলাদেশে আসলে আমরা এ ধরনের বৈষম্য আশা করি না।